আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খিচুড়ির সাথে ২ রকমের ভর্তা করে দেখাবো। চলুন দেখে নেই। আমি খিচুড়িটা রাইস কুকারে রান্না করব। তার জন্য ১ কাপ চাল এবং মুগ ডাল আমি এটা ভেজে নিয়েছি, আর মসুরির ডাল আরও ১ কাপ দিলাম। এরপর পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নেব। আমি এটাকে ধুয়ে তারপর ফিরে আসছি। আমার ধোয়া শেষ। এখন আমি এখানে হাতে মেখে এটা রান্না করব। তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, ২টা তেজপাতা আর অল্প একটু আম দিয়েছি হালকা টকের জন্য। একটু টকটক হলে খিচুড়িটা খেতে ভালো লাগে, বেশি দেইনি, একবার অল্প। এরপর আমি এখানে গাজর কুচি, এলাচ, দারচিনি আর একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি দিবেন আদার চাইতে। এবার পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে গুঁড়া মশলা দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। একটু ভালোভাবে মাখাবেন। আমি এটা মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। আমি এখানে চাল ব্যবহার করেছি, চাল ডাল মিলিয়ে ২ কাপ। সেক্ষেত্রে আমি এখানে ওই কাপেরই ৪ কাপ পানি দিব। আপনারা যদি এভাবে না বোঝেন, আমি আরেকটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ৪ কাপ পানি দিয়ে আমি মেপে দেখেছি যে হাতের ২ কর পর্যন্ত আমার পানি হচ্ছে, চালের উপরের পানিটা। এখন আমি এটাকে রাইস কুকারে বসিয়ে দেব। এখন আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নেব। এখানে আমি আলু ভর্তা করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য, তাই আলুটা আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে ডিম ভাজবো। তার জন্য পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়ে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে এখানে গুলিয়ে নেব। আমি পেঁয়াজটা এবং মরিচটা হাত দিয়ে একটু ডলে নিচ্ছি। এখন ডিমটা ভেঙে দিলাম, দিয়ে এটাকে মিক্স করে এরপর এটা আমি এক সাইডে রেখে দিব। আমি যখন খাবো তখন এটা ভাজবো। আমি এখানে তিসিটা তেলে নিচ্ছি, তিসি ভর্তা করবো আজকে। তিসিটা গরম তাওয়ায় দিলে সাথে সাথে অনেক ফোটে, তাই একটু ঢেকে দিয়েছি। ঢেকে গ্যাসটা অফ করে দিলে অটোমেটিক্যাল এটা তালা হয়ে যায়। এরপর আমি তেলে শুকনো মরিচ টেলে নিলাম। শুকনো মরিচটা আমি উঠাইয়ে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এখানে নরম হওয়া পর্যন্ত ভাজবো, বেশি ভাজবো না। একটু হালকা নরম হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বেশি ভাজলে আবার ব্রেস্তা হয়ে যায়। এই তো আমার তিসিটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে এটাকে খোসাটা ছাড়াই নিচ্ছি। খোসাটা ছাড়াই নেওয়ার পরে এখানে আমি ২টা শুকনো মরিচ ব্যবহার করেছি। ঝাল যার যার ইচ্ছা মতো দিবেন। লবণ দিয়ে আমি এটাকে ডলে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে এটার সাথে একটু মিশিয়ে আমি আলুটা ভর্তা করে ফেলবো। এখন আলুটা ভর্তায় আমি এখানে ঘি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও ভর্তা করতে পারেন। সরিষার তেল দিয়েও আলু ভর্তাটা অনেক মজা লাগে, কিন্তু আমি এখানে ঘি দিয়ে ভর্তাটা করছি। বাসায় ঘি ছিল, যার কারণে ঘিটাই দিয়েছি। ঘি ফ্লেভারটা আমার ফ্যামিলির সবাই পছন্দ করে, তার জন্য আমি ঘি ব্যবহার করলাম। এই তো আমার আলু ভর্তা হয়ে গেছে। আমার একটা ভর্তা রেডি। সকালের নাস্তা একটু ভর্তা ভাত হলে আসলে অনেক মজা লাগে। এখন আমি তিসিটা ভর্তা করে নেব। আমি একটা শুকনো মরিচ দিয়েছি, ঝাল আমরা একটু কম খাই, তার জন্য একটা শুকনো মরিচ দিয়ে আমি এখানে কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ দুইটাই ব্যবহার করছি। এখন আমি এটা তিসিটা দিয়ে আমি ওই পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। ওই পেঁয়াজের সাথে মিশলে এমনিতে একটু আঠালো আঠালো হয়ে যায়, এখানে কোনো পানি ব্যবহার করার দরকার নেই। আর কাঁচা পেঁয়াজ দিলে কাঁচা পেঁয়াজটা দাঁতে চাবান লাগলে অনেক ভালো লাগে। আমি ডিমটা ভেজে নিচ্ছি। এখন আমার খিচুড়িটা নামিয়ে আমি এই যে পরিবেশন করে দেখাচ্ছি। খিচুড়ি আর ২ পদের ভর্তা। ডিমটা দিলে সুন্দর দেখাতো না, তাই ডিমটা ব্যবহার করলাম না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।